আলোচনা করব বাংলা গানের ইতিহাস। চর্যা গানগুলির আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ডিত পুঁথিটি পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার কাঁকিলা গ্রামে। খ্যাতনামা কবিয়াল গোজলা গুণ ফিরোজা বেগম গাইতেন নজরুল গীতি। 1992 খ্রিস্টাব্দে বাংলা গানের মোড় ঘুরে যায়, যার হাত ধরে তিনি হলেন সুমন চট্টোপাধ্যায়। নিখিল ব্যানার্জি বাজাতেন সেতার। মাঝি মোল্লার গান ভাটিয়ালি। প্রখ্যাত শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য। বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গীতশৈলী ধ্রুপদ। 19 শতকে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার পর ব্রাহ্ম ধর্মের উপাসনার অঙ্গ হিসেবে গাওয়া হতো ব্রহ্মসঙ্গীত। দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পী কৃষ্ণ চট্টোপাধ্যায়। হেমাঙ্গ বিশ্বাস গাইতেন গণসঙ্গীত। ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল অবিভক্ত বাংলায়। ধ্রুপদের বিকাশ তানসেনের কণ্ঠে। একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হরু ঠাকুর। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হলো তার কণ্ঠ। ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে কটি ভাগে নিবদ্ধ করা সম্ভব? 4টি। কোন যুগ পর্যন্ত পৃথিবীর যে কোনো ভাষার সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে সঙ্গীত আখ্যা দেওয়া যায়? অন্ত মধ্যযুগ। বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন হলো চর্যা গীতি। চর্যা গানের মোট দিন সংখ্যা 51। চর্যাপদ রচিত হয় আনুমানিক 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যা গানের রচয়িতা কোন বিশেষ সম্প্রদায়ের সিদ্ধাচার্যরা? বৌদ্ধ। চর্যার যুগে সঙ্গীতের কয়টি অঙ্ক দেখা যায়? 6টি। চর্যাপদের যে রাগটি এখনো প্রচলিত আছে তা হলো কামত। চর্যাপদের কোন রাগটি বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্ত? শবরী। তালের বোল উচ্চারণ করতে কোন অঙ্গ ব্যবহৃত হয়? পাঠ। চর্যা গানে স্তুতিবাচক অঙ্গটি হলো বিরুদ্ধ। চর্যাপদে মঙ্গলবাচক অঙ্গটি হলো তেনক। গীত গোবিন্দম গ্রন্থের ভাষা হলো সংস্কৃত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা হলো 418। শ্রীকৃষ্ণ কীর্তনের রাগিনীর সংখ্যা হলো 32। মাধব কন্দলী কোন গ্রন্থের অনুবাদ কাব্য রচনা করেন? রামায়ণ। লাচারি কিসের নাম? একটি ছন্দের নাম। পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থের রচয়িতা হলেন পরমেশ্বর দাস। পয়ার বা মহাপয়ার বা ত্রিপদী বা লাচারি ছন্দে গাওয়া হতো বলে রামায়ণ মহাকাব্যের অনুবাদ কাব্যকে বলা হতো শ্রীরাম পাঁচালী। মহাভারতের প্রথম অনুবাদক ছিলেন কবীন্দ্র পরমেশ্বর দাস। মঙ্গল কাব্যগুলি কোন রাগে গাওয়া হতো? বোট্টা। মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো কোন লৌকিক ছন্দে? লাচারি ছন্দে। সুন্দরবনের বাঘের দেবতাকে নিয়ে লেখা মঙ্গল কাব্যের নাম রাইমঙ্গল। বঙ্গদেশের কোথায় মনসামঙ্গল ঝাপান নামে অভিহিত ছিল? রাঢ়বঙ্গ। কোন অঞ্চলে মনসামঙ্গল ভাষা নামে অভিহিত? দক্ষিণবঙ্গ। কোন অঞ্চলের মনসামঙ্গল রয়ানি নামে পরিচিত? পূর্ববঙ্গ। কোন অঞ্চলের মনসামঙ্গল ডগজিয়ানি বা মরাজিয়ানি নামে পরিচিত? উত্তরবঙ্গ। মনসামঙ্গল উত্তরবঙ্গে কি নামে পরিচিত ছিল? ডগজিয়ানি। মনসামঙ্গল দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত ছিল? ভাসান। মনসামঙ্গল পূর্ববঙ্গে কি নামে পরিচিত ছিল? রয়ানি। মনসামঙ্গল রাঢ়বঙ্গে কি নামে পরিচিত ছিল? ঝাপান। মধ্যযুগে বাঙালি হৃদয়ের গীতিময়তা প্রাণ পেয়েছিল কোন রচনায়? বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী ধারাটি শুরু হয়েছিল কোন গ্রন্থের অনুপ্রেরণায়? গীত গোবিন্দম। বৈষ্ণব পদাবলীকে বিষয়ানুসারে কয়টি শ্রেণীতে সাজানো যায়? 4টি। বৈষ্ণব পদাবলীতে কোন রস সর্বোৎকৃষ্ট? মধুর বা শৃঙ্গার? বৈষ্ণব পদ রচনাকারী একজন মুসলমান কবির নাম হলো ফয়জুল্লাহ। কীর্তনের অধিক পক্ষে কটি অঙ্ক হয়? 6টি। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা অবলম্বনে যে কীর্তন গাওয়া হয় তা হলো লীলা কীর্তন। লীলা কীর্তনের অপর নাম হলো রসকীর্তন। কীর্তনের একটি অঙ্কের নাম হলো আখর। কীর্তনে মোট কয়টি রসের সন্ধান পাওয়া যায়? 64। রাধা কৃষ্ণ কীর্তনে প্রত্যেক পালা শুরু করার আগে সেই রস পর্যায় অনুযায়ী গাওয়া গানকে কি বলা হতো? গৌরচন্দ্রিকা। রামপ্রসাদ সেনের জন্মসাল 1720 খ্রিস্টাব্দ। এদের মধ্যে কে শাক্ত পদাবলীর কবি নন?
নগেন্দ্রনাথ দত্ত। কমলাকান্ত ভট্টাচার্যের জন্মসাল 1772 খ্রিস্টাব্দ। কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জার জন্মসাল হল 1750 খ্রিস্টাব্দ। কমলাকান্ত ভট্টাচার্যের ভক্তগানে কোন সঙ্গীত রীতির ছায়া পড়েছে? টপ্পা। কবিগান সৃষ্টি হয় যা থেকে তা হলো আখড়াই। ঈশ্বর গুপ্তের মতে কবিগানের জন্মভূমি কোন স্থান? শান্তিপুর। কবিগানের কোন পর্যায়ে আদি রসাত্মক শব্দ সহযোগে নায়ক নায়িকার মিলন উদযাপিত হয়? খেউড়। কবিগানে ভক্তি ও বৈরাগ্য উদ্দীপক মাতৃসঙ্গীতকে কি বলে? মালসি। কবিগানে বঙ্গোক্তিপূর্ণ হাস্যরসাত্মক গানকে কি বলা হয়? লহর। আধুনিক পাঁচালীর রূপকার হলেন গঙ্গানারায়ণ নস্কর। পাঁচালী গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার প্রথম করেন লক্ষ্মীকান্ত বিশ্বাস। আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী হলেন নিধুবাবু। হাফ আখড়াই গানের জন্মদাতা হলেন মোহনচাঁদ বসু। বাংলা যাত্রা গানের প্রচলন হয় কোন শতাব্দীতে? 16 শতাব্দীতে। রামনিধি গুপ্ত অর্থাৎ নিধুবাবুর জন্মসাল 1741 খ্রিস্টাব্দ। দেওয়ান রঘুনাথ রায়ের জন্মসাল 1750 খ্রিস্টাব্দ। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী রামশঙ্কর ভট্টাচার্যের জন্মসাল 1761 খ্রিস্টাব্দ। টপ্পাকে জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। পাথুরিয়াঘাটার গোপীমোহন ঠাকুরের সভাগায়ক ছিলেন কালী মির্জা। বঙ্গদেশে খেয়াল গানের চর্চা শুরু করেন কে? রঘুনাথ রায়। পাঞ্জাবের লোকগান ডপা থেকে সৃষ্টি হয়েছিল টপ্পা। কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের গীত সূত্রধার গ্রন্থানুসারে টপ্পা শব্দের আদি অর্থ হল লাফ। কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের গীত সূত্রধার গ্রন্থানুসারে টপ্পা শব্দের আদি অর্থ হচ্ছে লাফ। রামনিধি গুপ্ত কার সাহায্যে আখড়াই গানের সংশোধন করেন? কলুচন্দ্র সেন। নিধুবাবুর সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা 553। টপ্পা গায়ক কালী মির্জার পোশাকি নাম কি ছিল? কালিদাস চট্টোপাধ্যায়। গীত লহরী গ্রন্থে কার গান সংকলিত হয়েছে? কালী মির্জা। গীত লহরী গ্রন্থে কালী মির্জার কটি গান সংকলিত হয়েছে? 237টি। খেয়াল কোন ভাষার শব্দ? আরবি। খেয়াল শব্দটির অর্থ কি? যথেচ্ছাচার। কাওয়ালি ভারতে কোন অঞ্চলের লোকসঙ্গীত? উত্তর। কালী মির্জার গান সংকলিত আছে কোন গ্রন্থে? গীত লহরী। রঘুনাথ রায়ের রচনা সংকলিত আছে কোন গ্রন্থে? ভারতীয় সঙ্গীত মুক্তাবলীতে। জয় জয়ন্তী, বাগেশ্বরী, ভীম পলশ্রী, বসন্ত, মুলতান, পুরবী, নটমল্লার প্রভৃতি রাগ ব্যবহৃত হতো কোন গানে? গজল। মৃদঙ্গ দর্পণ গ্রন্থের রচয়িতা হলেন রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়। সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। বাংলাদেশে ধ্রুপদ গানের প্রচলন হয় অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। ধ্রুপদ গায়ক রামশঙ্কর ভট্টাচার্যের সুগায়ক পুত্রের নাম হচ্ছে রামকেশব। ভারতীয় সঙ্গীতের ইতিহাস, সঙ্গীত চন্দ্রিকা, গীত প্রবেশিকা, প্রাণমালা, বহুভাষী গীত প্রভৃতি গ্রন্থের রচয়িতা গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী তথা জ্ঞান গোসাই কোন গানের গায়ক? ধ্রুপদ। কোন ধ্রুপদ যন্ত্রী ও শিল্পী সুরবাহার, সেতার, এসরাজ, ব্যঞ্জো, কানন, ন্যাস-তরঙ্গ, নৌকা-তরঙ্গ, কাষ্ঠ-তরঙ্গ, জল-তরঙ্গ প্রভৃতি যন্ত্রে দক্ষ ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক ছিলেন যদু ভট্ট। রাগ সঙ্গীত শিল্পী বিষ্ণুচন্দ্র চক্রবর্তীর জন্মস্থান আর জন্মসাল 1804 খ্রিস্টাব্দ। রাগ ভিত্তিক বাংলা ব্রহ্মসঙ্গীতের প্রচলন হয় কার প্রচেষ্টায়? বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। গঙ্গা বিষ্ণু চক্রবর্তী, রামচন্দ্র চক্রবর্তী, রাজচন্দ্র বসু, গোলাম আব্বাস, কেশব মিত্র, মুরারি গুপ্ত প্রমুখ শিল্পী কোন যন্ত্রের যন্ত্রী ছিলেন? পাখোয়াজ। হরিচরণ দাস, চৈতন্য দাস, রতন দাস, ভগবান দাস কোন যন্ত্রের যন্ত্রী ছিলেন? সেতার। বাণীকার বা বীণাবাদক হলেন মাধব ভট্টাচার্য। খান্ডারবাণী রীতির ধ্রুপদ বাংলায় প্রথম প্রবর্তন করেন গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়। কার্তিকেয় চন্দ্র রায়ের লেখা
গীতি সংকলন গ্রন্থের নাম হলো গীতমঞ্জরি। গীতমঞ্জরি গ্রন্থের রচয়িতা হলেন কার্তিকেয় চন্দ্র রায়। গীতমঞ্জরি গ্রন্থের প্রকাশকাল হলো 1878 খ্রিস্টাব্দ। ঠুংরিতে একই গানের একই পংক্তিতে 2-3 রকম রাগের যে সুদক্ষ মিশ্রণ ঘটে তাকে কি বলা হয়? জংলা। ঠুংরি গানের প্রবর্তক হিসেবে কথিত লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহ এর কলকাতায় আগমন ঘটে কত সালে? 1856 খ্রিস্টাব্দে। কলকাতার কোন স্থানকে কেন্দ্র করে ঠুংরি গান বঙ্গদেশে প্রসার লাভ করে? মেটিয়া বুরুজ। ত্রিকাল, যত, দাদরা, কাহারবা ইত্যাদি তাল ব্যবহৃত হয় কোন গানে? ঠুংরি। ভৈরবী, পিলু, মান্ড, খাম্বাজ, বেহাগ ইত্যাদি রাগ ব্যবহৃত হয় কোন গানে? ঠুংরি। যাত্রাপালায় আখড়াই ও হাফ আখড়াই গানের প্রচলনকারী হলেন রামচাঁদ মুখোপাধ্যায়। কোন যাত্রাপালায় আখড়াই ও হাফ আখড়াই গানের প্রথম প্রচলন ঘটে? নন্দবিদায়। জুড়ির গান প্রথম প্রবর্তক করেন মদনমোহন চট্টোপাধ্যায়। বিদ্যাসুন্দর পালা যাত্রায় খেমটা নাচ যোজনা করেন গোপাল ভাঁড়। ঢপ কীর্তন গানের ঢপ কথাটির অর্থ হচ্ছে শুদ্ধ, সৌষ্ঠব, সম্পন্ন। ঢপ কীর্তনের প্রবর্তক হলেন রূপচাঁদ অধিকারী। অঘোর দাস, দারিক দাস, শ্যাম দাস, মোহন সরকার প্রমুখ কোন গানের শিল্পী? ঢপ কীর্তন। কবি ঈশ্বরগুপ্ত কাকে পক্ষীর দলের প্রতিষ্ঠাতা বলেছেন? রামনারায়ণ মিশ্রকে। পক্ষীর জাতিমালার প্রতিষ্ঠাতা কে? গৌরহরি দাস মহাপাত্র। রূপচাঁদ পক্ষীর পোশাকের নাম কি? গৌরহরি দাস মহাপাত্র। বাংলা নাটক প্রথম অভিনীত হয় কত খ্রিস্টাব্দে? 1795। প্রথম অভিনীত বাংলা নাটকের নাম কি? কাল্পনিক সংবদন। নবীনচন্দ্র বসুর প্রচেষ্টায় বিদ্যাসুন্দর অভিনীত হয় কত খ্রিস্টাব্দে? 1835। মধুসূদন তার নাটক প্রহসনে গান যোজনার ব্যাপারে সাহায্য নেন কার কাছ থেকে? যতীন্দ্রমোহন ঠাকুরের। 1857 খ্রিস্টাব্দে নন্দকুমার রায় অনুদিত অভিজ্ঞান শকুন্তলা নাটকের গান লিখেছিলেন কবিচন্দ্র। জোড়াসাঁকো থিয়েটার প্রযোজিত নবনাটকের সঙ্গীত পরিচালক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। বাগবাজার অ্যামেচার থিয়েটার এবং শ্যামবাজার নাট্য সমাজ প্রযোজিত নাটকগুলির সঙ্গীত পরিচালক ছিলেন হিঙ্গুল খাঁ। গিরিশচন্দ্র ঘোষ তার নাটকের জন্য কম বেশি কত গান রচনা করেন? 1370টি। ভারত সঙ্গীত কবিতাটির রচয়িতা কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারত সঙ্গীত কবিতাটিতে সুরারোপ করেন কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়। মিলে সবে ভারত সন্তান গানের রচয়িতা সত্যেন্দ্রনাথ ঠাকুর। জয় ভারতের জয় গানের রচয়িতা হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত পুস্তিকাটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1876। জাতীয় সঙ্গীত নামক সঙ্গীত সংকলন গ্রন্থের সম্পাদক হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। বাংলা গানে সঞ্চারী পর্যায়ের প্রবর্তক করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কটি গান রচনা করেছিলেন? 2232টি। স্বরবিতান গ্রন্থে আনুমানিক কটি রবীন্দ্রনাথের স্বরলিপি মুদ্রিত? 1931টি। সুরের দিক থেকে রবীন্দ্রসঙ্গীতকে কটি শ্রেণীতে বিভক্ত করা যায়? 5টি। হিন্দি গানের সুর নিয়ে রবীন্দ্রনাথ কটি ধ্রুপদ রচনা করেছেন? 77টি। রবীন্দ্রনাথ কটি মৌলিক ধ্রুপদ রচনা করেন? 27টি। 14 মাত্রা বিশিষ্ট তালে রচিত হোলি বিষয়ক গানকে বলে ধামার। হিন্দি ধামারের অনুকরণে রবীন্দ্রনাথ কটি ধামার তৈরি করেন? 14টি। রবীন্দ্রনাথ কটি মৌলিক ধামার ঠুংরি রচনা করেন? 2টি। রবীন্দ্রনাথ হিন্দি খেয়াল ভেঙে কটি গান রচনা করেছেন? 70টি। রবীন্দ্রনাথ কটি মৌলিক খেয়াল রচনা করেছেন? উত্তর হবে 55টি। হিন্দি টপ্পার অনুসরণে রবীন্দ্রনাথ কটি টপ্পা রচনা করেন? 14টি। রবীন্দ্রনাথ নিজস্ব শৈলীতে কটি টপ্পা রচনা করেন? 25টি। কোন রবীন্দ্রসঙ্গীতটি তাল ছাড়াই গাওয়া হয়ে থাকে? তবু মনে রেখো। সারি গানের সুরে গাওয়া রবীন্দ্রগান হল এবার তোর মোরা গাঁগে। ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রগান হল গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। ঝুমুর সুরে গাওয়া রবীন্দ্রগান হল ওরে বকুল পারো। বড় আশা করে গানটি কোন সুরের অনুসরণে তৈরি? কর্ণাটি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা
সুরের উৎস হলো লালন গীত। তোমারই ইচ্ছা হোক পূর্ণ গানটির উৎস হলো মীরার ভজন। বাজে বাজে রম্য বীণা বাজে গানটির উৎস হলো পাঞ্জাবি। বাজে করুণ সুরে গানটির উৎস হলো পাঞ্জাবি। পাশ্চাত্য সুরের অনুসরণে রবীন্দ্রনাথ কটি গান তৈরি করেন? 12টি। রবীন্দ্রনাথের লেখা দেশাত্মবোধক গানের সংখ্যা 62। প্রথমে কবিতা হিসেবে লিখে পরে তাতে সুর সংযোজন করেন রবীন্দ্রনাথের এমন একটি গান হলো কৃষ্ণকলি আমি তারেই বলি। রবীন্দ্রনাথ সৃষ্ট একটি আধ্যাত্মিক সঙ্গীত হলো আমার সকল রসের ধারা। রবীন্দ্রনাথের প্রেম সঙ্গীত সেদিন আমায় বলেছিল। ঋতু ও প্রকৃতি বিষয়ক রবীন্দ্রগান হল দারুণ অগ্নিবাণে। রবীন্দ্রনাথের শিশু সঙ্গীত আলো আমার আলো ওগো। অধিকাংশ রবীন্দ্রসঙ্গীতকে স্বরলিপি নিবন্ধ করেন দীনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ তার গানে মোট কত প্রকার তাল প্রয়োগ করেছেন? 25 প্রকার। দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মসাল 1863 খ্রিস্টাব্দ। দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয় চন্দ্র রায় কোন গানের শিল্পী ছিলেন? খেয়াল। কোরাস গীতিভক্তি প্রয়োগেও বাংলায় তিনি পথিকৃৎ স্বরূপ। তিনি হলেন দ্বিজেন্দ্রলাল রায়। কোন গ্রন্থে দ্বিজেন্দ্রলাল রায় রচিত গানগুলি স্থান পেয়েছে? আর্যগাঁথা। ধনধান্য পুষ্পভরা গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা রজনীকান্ত। রজনীকান্তের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হলো কল্যাণী। অতুল প্রসাদের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হলো কাকাকলি। বাংলা ভাষায় গজল গানের পথিকৃৎ হলেন অতুল প্রসাদ। মঞ্জভাসিনী, মণিমালা, মন্দাকিনী, মহুয়া প্রভৃতি তালের সৃষ্টিকর্তা হলেন নজরুল। মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম হলো যজ্ঞেশ্বর দেব। চারণ কবি হলেন মুকুন্দ দাস। মুকুন্দ দাস তার রচিত কোন পালাটি নিয়ে সারা পূর্ববঙ্গ ঘুরে বেরিয়েছিল? মাতৃপুজো। ভ্রাম্যমাণ, সাংগীতিক, গীতশ্রী প্রভৃতি গ্রন্থের প্রণেতা হলেন দিলীপ কুমার রায়। রাগ প্রধান গান নামকরণ করেন সুরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। নবজীবনের গানের রচয়িতা হলেন জ্যোতিরিন্দ্র মৈত্র। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে সলিল চৌধুরীর আত্মপ্রকাশ ঘটে 1949 খ্রিস্টাব্দে। কোন চলচ্চিত্রে সলিল চৌধুরী প্রথম সঙ্গীত পরিচালনা করেন? পরিবর্তন। সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালিত প্রথম হিন্দি চলচ্চিত্র হল দো বিঘা জমিন। সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালিত দো বিঘা জমিন চলচ্চিত্রটির মুক্তির সাল হল 1953 খ্রিস্টাব্দ। সলিল চৌধুরীর সঙ্গীত নির্দেশিত হিন্দি ছবির সংখ্যা হল 75টি। প্রথম কায়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সলিল চৌধুরী। ক্যালকাটা ইউথ কয়ার এর যাত্রা শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1958। আমরা করব জয় গানটির গীতিকার হলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। ক্যালকাটা ইউথ কয়ার এর যাত্রা শুরু হয় কার নেতৃত্বে? রুমা গুহ ঠাকুরতা। ভি বালসারাকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করেছে কোন বিশ্ববিদ্যালয়? বিশ্বভারতী। সঙ্গীত রিসার্চ একাডেমির সভাপতি ছিলেন ভি বালসারা। শচীন দেববর্মন সঙ্গীত নির্দেশিত প্রথম চলচ্চিত্র হল সুদূরের প্রিয়। শচীন দেববর্মন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান 1958 খ্রিস্টাব্দে। শচীন দেববর্মন সেরা পুরুষ গায়কের জাতীয় পুরস্কার পান 1958 খ্রিস্টাব্দে। শচীন দেববর্মন এশীয় ফিল্ম সোসাইটি পুরস্কার পান 1970 খ্রিস্টাব্দে। শচীন দেববর্মন শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কার পান 1958 খ্রিস্টাব্দে। 1938 খ্রিস্টাব্দে গাওয়া শাওন রাতে যদি গানটি কোন শিল্পীকে অমরত্ব দিয়েছে? অখিল বন্ধু ঘোষ। শ্রী পার্থ ও শ্রী আনন্দ ছদ্মনামে কয়েকশো গান লিখেছেন কোন কণ্ঠশিল্পী? অখিল বন্ধু ঘোষ। 1937 খ্রিস্টাব্দে বাংলা বেসিক ডিস্কের গানে আত্মপ্রকাশ ঘটে কোন গায়কের? মান্না দে। নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের কোন চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটেছিল? শ্রীমান পৃথ্বীরাজ। মান্না দের পোশাকের নাম ছিল প্রবোধ কুমার দে। নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে মান্না দের আত্মপ্রকাশ ঘটে কোন ছবির মাধ্যমে? লালন ফকির। মান্না দে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন কত খ্রিস্টাব্দে? 2007। মান্না দে পদ্মভূষণ পুরস্কার পান কত খ্রিস্টাব্দে? 1971। মান্না দে দাদা সাহেব পুরস্কার পান কত খ্রিস্টাব্দে? 2007।
মান্না দে বঙ্গবিভূষণ সম্মান পান 2007 সালে। কোন চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে শ্যামল মিত্রের আত্মপ্রকাশ ঘটে? সুনন্দার বিয়ে। 1952 খ্রিস্টাব্দে সুধীরলাল চক্রবর্তীর মৃত্যুর পর স্মৃতি তুমি বেদনার গানটি গেয়ে খ্যাতির শীর্ষে আরোহণ করেন কোন শিল্পী? গীতা দত্ত। 1953 খ্রিস্টাব্দে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কোন গান ডিস্কের আকারে বের হওয়া মাত্র শ্রোতাদের আকর্ষণ করে? ঘুমাও না সাহেলি গো। এপার বাংলা ওপার বাংলার গান গ্রন্থটির সম্পাদক হলেন হেমন্ত মুখোপাধ্যায়। নির্মলেন্দু চৌধুরী কোন পুরস্কার পেয়েছিলেন? পদ্মভূষণ। ভক্ত প্রহ্লাদ ছবির সূত্রে কোন নেপথ্য সঙ্গীত শিল্পীর আত্মপ্রকাশ ঘটে? মান্না দে। নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে গীতা দত্তের আত্মপ্রকাশ ঘটে যে চলচ্চিত্রের মাধ্যমে? সেই ভক্ত প্রহ্লাদ মুক্তি পায় 1951 খ্রিস্টাব্দে। নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে কোন সিনেমায়? অঞ্জনগড়। সন্ধ্যা মুখোপাধ্যায় বঙ্গবিভূষণ পুরস্কার পান কত খ্রিস্টাব্দে? 2007। সাহারা চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে কোন কণ্ঠশিল্পীর? নির্মলা মিশ্রের। বাংলা চলচ্চিত্রে আরতি মুখোপাধ্যায়ের পদার্পণ ঘটে কোন ছবিকে কেন্দ্র করে? কন্যা। আরতি মুখোপাধ্যায় মাসুম চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান কত সালে? 1976 খ্রিস্টাব্দে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না গানটি গেয়েছেন হৈমন্তী শুক্লা। 1972 খ্রিস্টাব্দে কোন গান রেকর্ডিং করে বাংলা গানের জগতে পা রাখেন হৈমন্তী শুক্লা? এ তো কান্না নয় আমার। কিশোর কুমারের পোশাকি নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। কিশোর কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্র শিকারী মুক্তি পায় 1948 খ্রিস্টাব্দে। জিদ্দি চলচ্চিত্রের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে মান্না দের। কণ্ঠশিল্পী হিসেবে কিশোর কুমারের আত্মপ্রকাশ ঘটে যে চলচ্চিত্রে, সেটি জিদ্দি। ছবিটি মুক্তি পায় 1946 খ্রিস্টাব্দে। কিশোর কুমার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন 10 বার। ভূপেন হাজারিকা জাতিতে ছিলেন অসম্য। প্রথম সবাক বাংলা ছবির নাম ইন্দ্রসভা। প্লেব্যাক অর্থাৎ নেপথ্য পদ্ধতি প্রথম চালু হয় কোন বাংলা চলচ্চিত্রে? জামাই ষষ্ঠী। প্রথম কোন বাংলা ছবিতে গানের ব্যবহার হয়? সিরি ফারহাদ। ইন্দ্রসভা ছবিটিতে কটি গান ছিল? 44টি। ফিরি ফারহাদ ছবিটিতে কয়টি গান ছিল? 70টি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সঙ্গীত পরিচালনা করেছিলেন রবিশঙ্কর। জলসাঘর ছবির সঙ্গীত নির্দেশক ছিলেন রবিশঙ্কর। গীতিকার ও সুরকার সত্যজিতের আত্মপ্রকাশ ঘটে যে চলচ্চিত্রে, তা হলো অপরাজিত। অযান্ত্রিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন বাহাদুর খাঁ। সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম। যুক্তিতক্ক আর গপ্প সিনেমার সুরকার হলেন আলী আকবর খাঁ। কোমল গান্ধার ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন জ্যোতিরিন্দ্র মৈত্র। ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন জ্যোতিরিন্দ্র মৈত্র। মহিনের ঘোড়াগুলির আত্মপ্রকাশ ঘটে 1977 খ্রিস্টাব্দে। মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের দলনেতা ছিলেন গৌতম চট্টোপাধ্যায়। মহিনের ঘোড়াগুলি নামক ব্যান্ডটি ভেঙে যায় কত খ্রিস্টাব্দে? 1979 খ্রিস্টাব্দে। বছর 20 পরে, ঝরা সময়ের গান, মায়া, খেপার গান প্রভৃতি অ্যালবামগুলি প্রকাশ করে কোন ব্যান্ডে? গড়ের মাঠ। সাইকেল, বিজনের চায়ের দোকান গান দুটি কোন ব্যান্ডের? পুনরুত্থিত মহিনের ঘোড়াগুলি। প্রথম যুগের এক বাংলা ব্যান্ডের কোন দলনেতা পরবর্তীকালে বাংলা রিমেক গানের জনপ্রিয় শিল্পী হন? শিলাজিৎ চক্রবর্তী। কবির সুমন এর তোমাকে চাই অ্যালবাম প্রকাশিত হয় 1990 খ্রিস্টাব্দে। রেডিওয় বিজ্ঞাপনী গান বা জিঙ্গল প্রচারিত হতে শুরু করে 8-এর দশক থেকে। রিমেক শব্দটি কোন দশকের শুরুতে প্রথম চালু হয়? 8-এর। কার প্রথম অ্যালবামের বিজ্ঞাপন সূত্রে গ্রামোফোন কোম্পানি জীবনমুখী গান নামকরণ করেন? শিলাজিৎ। অঞ্জন দত্তের অ্যালবাম কোনটি? তুমি চিল হও। নচিকেতা চক্রবর্তীর অ্যালবাম হলো তোমাকে চাই। মৌসুমী ভৌমিকের অ্যালবাম হলো কে যায়। গবেষণার মানসিকতা নিয়ে বাংলা লোকসঙ্গীতের চর্চা শুরু হয় 60-এর দশকে। রাজশাহী দিনাজপুরে প্রচলিত লোকগান হলো ঝুমুর। নৌকার মাঝিমাল্লারা ক্লেশ লাঘবের জন্য গাইত জারি গান। কার লেখা একটি চর্যা ভাটিয়ার বা ভাটিয়ালি রাগে বাঁধা? কানহুবা। আব্বাসউদ্দিন আহমদ কোন গানকে জনপ্রিয় করেন? সারি গানকে। উত্তরবঙ্গে প্রচলিত লোকগান হলো সারি গান।
বাউদিয়া বলা হয় কোন গানের গায়কদের? ভাটিয়ালি। কামরূপী বা রাজবংশী উপভাষায় গাওয়া বাংলা লোকগান হলো ভাওয়াইয়া। ঘর ছাড়া বিভাগী মানুষেরা কোন লোকগান গেয়ে থাকেন? ঝুমুর। দৈব প্রসঙ্গহীন লোকগান হলো ভাটিয়ালি। গাড়োয়ালি, মৈশাল, চটকা প্রভৃতির আগে বিভক্ত কোন লোকগান? ঝুমুর। ভাওয়াইয়া গানের গাওয়া হয় বঙ্গদেশের পশ্চিমে। ভাওয়াইয়া যে বাংলা উপভাষায় গাওয়া হয় তা হলো কামরূপী। গরু বা মোষের গাড়োয়ানকে উদ্দেশ্য করে গাওয়া ভাওয়াইয়াকে বলা হয় মৈশাল। মহিষকুড়ায় যাওয়া প্রেমিকের উদ্দেশ্যে গাওয়া ভাওয়াইয়াকে বলে গাড়োয়ালি। পাহাড়ি ও ঝিঁঝিট রাগের সঙ্গে মিল আছে কোন কবি গানের? জারি গান। ভাওয়াইয়া গান গাওয়া হয় কোন বাদ্যযন্ত্র সহযোগে? একতারা। রঙ্গরসিকতার মাধ্যমে সমাজের দোষ ত্রুটিকে দেখানো হয় কোন ভাওয়াইয়া গানে? চটকা। সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকসঙ্গীত হলো ভাটিয়ালি। নাচনি নামক নারী নৃত্যশিল্পীদের নাচের সঙ্গে কোন লোকগান যুক্ত? সারি গান। ভায়োলিনের বিখ্যাত শিল্পী হলেন দুলাল রায়। ময়মনসিংহের মুসলমান সমাজে প্রচলিত লোকগান হলো জারি গান। দেহকে অবলম্বন করে দেহাতীত প্রেমের মধ্যে আলেক সাঁই বা মনু রায়কে খোঁজা হয় যে লোকগানে? ভাটিয়ালি। রুদ্র বীণা বাদনে পারদর্শী শিল্পী হলেন প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়। বীণা ও সুরসিঙ্গারের বিখ্যাত শিল্পী হলেন অন্নপূর্ণা দেবী। সেতারের বিখ্যাত শিল্পী হলেন শৈলেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত সুর বাহার বাদক হলেন আলাউদ্দিন খাঁ। সরোদের বিখ্যাত শিল্পী হলেন কৃষ্ণচন্দ্র দে। শ্রীখোল, মৃদঙ্গ এবং পাখোয়াজে বিখ্যাত শিল্পী হলেন দানিবাবু। এসরাজে বিখ্যাত শিল্পী হলেন দানিবাবু। সারেঙ্গিতে বিখ্যাত শিল্পী হলো কৃষ্ণচন্দ্র দে। বাঁশিতে বিখ্যাত শিল্পী হলো মেহেদি হুসেন খাঁ। রবাবে বিখ্যাত শিল্পী মোহাম্মদ আলী খাঁ। সন্তুরের বিখ্যাত শিল্পী হলো জ্যোতি গহ। হারমোনিয়ামের বিখ্যাত শিল্পী হলেন আয়াত আলী খাঁ। ফিউশন মিউজিকের মূল উদ্যোক্তা হলেন রবিশঙ্কর। জারি শব্দের অর্থ হলো নৃত্য। কথা, দোহা, আখর, তুক ও চুট কার অঙ্গ? কীর্তনের। পাঁচালী ও কথকতার সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে সঙ্গীতের যে ধারায় তৈরি হয় সেটা হলো ঢোক কীর্তন। বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। ধামার কত মাত্রা বিশিষ্ট তাল? 14 মাত্রা। মোমের পুতুল মমির দেশের মেয়ে গানটিতে কোন দেশের সুরের প্রভাব রয়েছে? মিশরীয়। আলেয়া, গুলবাগিচায় ইত্যাদি নজরুলের লেখাগুলি হলো গীতিনাট্য। উই শেল ওভারকাম এর বাংলা আমরা করব জয় গানটি রচনা করেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড হলো মহিনের ঘোড়াগুলি। এই বেশ ভালো আছি কার প্রথম অ্যালবাম? নচিকেতা চক্রবর্তী। বাংলা শাস্ত্র সঙ্গীতের একজন জনপ্রিয় শিল্পী হলো পান্নালাল ভট্টাচার্য। চাপান ও উত্তর কোন গানে প্রচলিত? কবি গান। কবি গানের 4টি পর্যায়ের অন্যতম হলো গুরুদেবের গীত, সখী সংবাদ, বিরহ। চতুর্থ পর্যায়গুলি হলো খেউর। কবি গানের বিখ্যাত শিল্পী অ্যান্টনি ফিরিঙ্গির প্রকৃত নাম হলো হ্যানসম্যান অ্যান্টনি। অ্যান্টনি কবিয়ালকে নিয়ে তৈরি দুটি বাংলা সিনেমা হলো সুনীল ব্যানার্জি পরিচালিত অ্যান্টনি ফিরিঙ্গি, সৃজিত মুখার্জি পরিচালিত জাতিস্বর। বাংলার সরি মিয়া কাকে বলা হয়? শ্রীধর কথককে। ভাটিয়ালি গানের জন্ম কোথায়? ময়মনসিংহে। ভাওয়াইয়া গানের প্রচলন কোথায়? কুচবিহারে। ভাওয়াইয়া গানের বিখ্যাত শিল্পী হলেন আব্বাস উদ্দিন। মহরমের করুণ কাহিনীর স্মরণমূলক শোকগাথা হলো জারি। সৈয়দ আলী বায়াদি যে ধারার সঙ্গীত বা বিশিষ্ট সঙ্গীত শিল্পী সেটি হলো জারি। সারি গান হলো মূলত শ্রমজীবী মানুষের গান। কালজয়ী গণসঙ্গীত মাউন্ট ব্যাটেন মঙ্গল কাব্য এর স্রষ্টা হলেন হেমাঙ্গ বিশ্বাস।